অনির্বাণ ভট্টাচার্য, তোমার আমার গল্প ইন্ডিয়া। অনির্বাণ ভট্টাচার্য আমাদের অসম্ভব প্রিয় মানুষ। আজও তার অভিনয়, তার পরিচালনা, নির্দেশনা সব ভূমিকায়, কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, বরুণের নিবেদিত আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তাকে পুরস্কৃত করছে একজন গায়ক হিসাবে। ছোট্ট সাজবাতিকে বাদ দিয়ে ফ্রেম নেওয়াই যাবে না। শুভশ্রী, তুমি একটু ফ্রেমে দাঁড়াও। ফেস্টিভ্যাল প্রোগ্রামার সবসময় নেপথ্যের লোকেদেরও সামনে থাকতে হবে। আর ছোট্ট গান, ছোট্ট সাজবাতি নিয়ে এসছে। জোরে করতালি অসাধারণ মুহূর্তটার জন্য। একটা বিশেষ জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আমি সত্যি বিশেষভাবে সকলে জানতে চাই যে একজন গায়ক হিসেবে আজকে পুরস্কার পেয়ে কেমন লাগছে। গান গাওয়ার জন্য যখনই কোনো অ্যাওয়ার্ড আমি পাই, প্রাইমারিলি আমার এক ধরনের একটা কুণ্ঠা হয় এবং লজ্জা হয়, কিন্তু তারপরে আমি ভাবার চেষ্টা করি যে মানুষ তো গানটি শুনেছেন, ভালোবেসেছেন, তাদেরকে এই গানটি আরাম দিয়েছে, সেই কারণেই এই পুরস্কারটি আমায় দেওয়া হচ্ছে, সেই কারণে আমি পুরস্কারটি গ্রহণ করি। এবং তোমার আমার গল্পের ক্ষেত্রে বলতে পারি যে এই গোটা এই ছবিটা মানিকবাবুর মেঘ, এর পরিচালক আমার বন্ধু অভিনন্দনের, প্রযোজক মোনাদি এবং বৌদ্ধায়নদা, এর মূল যে অভিনেতা, মূল চরিত্রের অভিনেতা চন্দন সেন, এরা প্রত্যেকেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি নিজে অত্যন্ত সম্মানিত এমন একটি ছবির সঙ্গে যুক্ত থাকতে পারি, এবং আমি নিজে একজন দর্শক এবং শ্রোতা হিসেবে তোমার আমার গল্প আমার দেখতে ও শুনতে সত্যিই ভালো লাগে। থ্যাংক ইউ এই গানটিকে পুরস্কৃত করার জন্য। মানিকবাবুর মেঘের যে পুরস্কারের মরশুমে যে পুরস্কারের ঢল নেমেছে, তাতে আমার নামাঙ্কিত একটু পুরস্কারও অ্যাড হলো, যুক্ত হলো বলে আমি যার পরটাই খুশি। এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন। চমৎকার শিরোনাম, ছোট ছবির বড় উৎসব। এবং আমি এখানে উপস্থিত সকল পার্টিসিপেন্টসদের শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম জানাই, এবং মঞ্চে যারা আছেন আমার সিনিয়র আমার দাঁড়িয়ে আছেন, শুভ্রজিৎ দত্তদা, নবারুণ আমার বন্ধু, অনিমেষ আমার বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাকে একটু সরি বলি, কারণ তুমি আমাকে চেনো না, জোর করে করে তোমাকে পাঠানো হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি আমাকে গাছটা দিলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আর আরেকটা জিনিস আমার বলার ছিল, আপনি কি আমাকে গান গাইতে বলছেন? না, একটা গান গাইতে বলছি না, কিন্তু একটা অন্য খুব গুরুত্বপূর্ণ কথাই বলবো যে যেহেতু আপনাকে একজন পরিচালক হিসেবেও আমরা অত্যন্ত সফল ভাবে দেখেছি। আজকে একটা ছোট ছবির উৎসব, যারা এই শর্ট ফিল্ম তৈরি করেন, অনেক লড়াই জড়িয়ে থাকে পেছনে, তাদের একটু উৎসাহিত করে কিছু কথা, কিছু শর্ট ফিল্ম তার কি ভূমিকা, অন্তত দু এক কথাতে একটু সকলের জন্য। অনেকে রয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গায়। ভারতবর্ষের ছোট বড় মাঝারি ছবির যে অবস্থা, তাতে উৎসাহিত হওয়ার মতো কোনো কথা বলার ক্ষমতা আমার নেই। পুরো জিনিসটাই খুব নমস্কার, কিন্তু আমরা নিজেরাই নিজেদের উৎসাহ। আমাদের যখন যা বানাতে ইচ্ছে করবে, যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র আছে ততদিন পর্যন্ত আমরা বানিয়ে যাব, নিজেদের সামর্থ্য মতো, নিজেদের যোগ্যতা মতো, নিজেদের ভালোবাসা দিয়ে। আমি একটাই, যে আমি প্রথাগতভাবে পরিচালনা শিখিনি, আমি অভিনয় শিখেছি। আমার যে সমস্ত মাস্টার মশাইরা আমাকে শিখিয়েছেন, তারা বলেছেন পৃথিবীতে যাই করো, যেমন ভাবেই করো, ছোট করে করো, বড় করে করো, জাস্ট নিজের সাথে একবার ক্রস চেক করে নেবে যে যেটা করছো সেটার সাথে নিজের সততা বা ভালোবাসাটা যুক্ত আছে কিনা। আমি মনে করি যে এমপ্যাথি, ভালোবাসা এবং সততা, এই দুটো যদি থাকে, তাহলে যা আমাদের ইচ্ছে হচ্ছে, যে গল্প বলার যে পরিসরে যেভাবে বলার ইচ্ছে হচ্ছে, আমরা বলে যেতে থাকবো। কারণ ভারতবর্ষের ছবি বাণিজ্যিকীকরণের মধ্যে যে ছবি বানানোর আইডিয়া, সেখানে খুব উৎসাহিত হওয়ার মতো কথা বলা, আমি যতটুকু খবর রাখি, আমার পক্ষে বলা সম্ভব না। একটু মঞ্চে থাকলে ভালো হয়, সুমন মৈত্র একটু মঞ্চে থাকবেন। 2026 সালে 6 ভার্সনের জন্য প্রস্তুতি ঠিক এই মুহূর্ত থেকে শুরু হলো। আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট।